আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মুমিন বান্দার 2 নম্বর কোয়ালিটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা কোনো অনর্থক কথা বলবে না, কোনো প্রকার বাজে কথা বলবে না। লাগবুন শব্দের অর্থ হলো যে কথায় কোনো ফায়দা নাই, যে কথায় কোনো উপকার নাই, এমন কথা মুমিন বান্দা বলতে পারে না। কবি মুতানাব্বি বলে দিয়েছেন, মান কাসরাতুল কালামা কাসরাতুল খতায়া। যে ব্যক্তি বেশি কথা বলে সে ব্যক্তি বেশি ভুল করে। আল মিকসারু কাহাত বিল্লাইল। বাচাল ব্যক্তির কথা হলো, টকিটিভ ব্যক্তির কথা হলো রাতের বেলায় সুন্দর বনে কাঠ কাটা লোকটার মতন কথা বলেন, ঠিক কিনা? গহীন জঙ্গলে আমাবস্যার রাত্রে কাঠ কাটতে যে ওই লোকটা ধারালো তার অস্ত্র দিয়ে কাঠে পোষ মারে নাকি সাপের গায়ের ভিতরে এরকম করে পোষ মেরে দেয়, যার কারণে দেখা যায় কাঠ সংগ্রহ করা ব্যক্তির জীবনটা নাশ হয়ে যেতে পারে। কথা বলেন, ঠিক কিনা? তেমনিভাবে দুনিয়ার জীবনে এক জায়গায় যখন পুরুষেরা একত্রিত হয় গীবাত শিকায়েতে ভরে যায়। কথা বলেন, ঠিক কিনা? আর যদি 3-4 মহিলা আমার মা বোনেরা যদি এক জায়গায় হয় গাজিরাটের বাজার শুরু হয়ে যায়। ঠিক না বে ঠিক? মা বোনেরা, আমার প্রতি আপনারা কোনো রাগ করবেন না, আমি আপনাদের সন্তান তুল্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনাদেরকে 4টে কাজ করতে বলে দিয়েছে। কয়টা? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। নামাজ পড়বে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আরো জোরে, জোর হলো না? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের যদি 1 ওয়াক্ত কেউ কম পড়ে সমস্যা। এই যে বর্তমানে এসএসসি এবং দাখিল পরীক্ষা চলতেছে, আপনার আমার ছেলের সাবজেক্ট হলো 14টা, 13টা যদি দেয় আর একখান সাবজেক্ট না দেয় ও তো গোল্ডেন প্লাস পাবে। কা নিয়ম হলো যে কয়টা সেই কয়টাই অংশগ্রহণ করা লাগবে এবং কমপক্ষে 33 পাওয়া লাগবে, তাহলে পাস হবে। ঠিক না বে ঠিক? তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিত্যদিন রুটিন করে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে হোক পুরুষ, যে হোক মহিলা। তাহলে মহিলাদের নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, আমাকে 3 ওয়াক্ত। আমাদের এই মেম্বারশিপ কি করে? ভোট পাওয়ার জন্য টুপি থাকে না, ওই সময় বড় উঁচু এক টুপি মাথায় দেয় কি দেয় না? নাই ফজরে নাই জোহরে নাই কো আসরে, মাগরিবেরি আজান হলে তারায় দাঁড়ায় সামনের কাতারে। এই হলো ভাই তাদের নীতি। অধিকাংশ সমাজপতি ধর্মের বেলায় ঘুম, ধর্মের বেলায় ঘুম। দাড়ি ছোট গোপে আটা গাজায় মারে দম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, কেউ গায়ে নেওয়া যাবে না। আমাদের সমাজটা এরকমই চলতেছে। হ্যাঁ, নির্বাচনের সময় হলেই ওযু ছাড়া আসরের ওক্ত নামাজ 3 মসজিদেও হয়। কারণ কি? আসর ওক্ত আমাদের দেশে নামাজ 10 মিনিট 5 মিনিট 15 মিনিট কম বেশ হয়। আর মসজিদ যে এত ধারে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত হলো এক মসজিদের থেকে আজান দিলে আরেক মসজিদ থেকে শোনা যাবে। এটাই হলো কিয়ামতের আলামত। আমাকে যাদবপুর আছে, বেশি দূর যাওয়া লাগবে না। আমাদের ইকবাল শিক্ষক যেখানে চাকরি করে, ওনার মাদ্রাসার থেকে হাফ কিলো এই পাশে, রাস্তার এই পাশে একটা মসজিদ, ওই পাশে আরেকটা। আমার ছোট্ট যে ছেলে আছে হাসানুজ্জামান সাজিদ, 2 বছর 4 মাস বয়স, ও যদি আজান নেই তো ওই মসজিদ থেকে শোনা যাবে। এটা হলো কিয়ামতের আলামতের সুগরা। আলামতে সুগরা, কুবরা বাকি আছে, সুগরা প্রায় সবই শেষ। অগাটায় ঘাট হবে, তারপরে মেয়ের সংখ্যা বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে। বেড়েছে না কমেছে? যেখানে সেখানে গাঁজা খায়, বিক্রি হয়। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা,
তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজ করেছে 5 ওয়াক্ত, নর নারী যারা আছে সকলের উপরে পড়তে হবে। মা বোনদের কাজ হলো তারা রোজা রাখবে 1 মাস। কয় মাস? 1 মাস। কিন্তু মা বোনদের একটু ঝামেলা আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাকৃতিক একটা কারণে প্রত্যেক মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, উপরে 10 দিন ছাড় আছে। নামাজ রোজার বেলায় এরকম ছাড় আছে। তবে যখন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যখন রমজান মাস শেষ হয়ে যাবে পরবর্তী মাসে 1টা 2টা করে তার 3টে রোজা থাকুক, 5টা রোজা থাকুক বা 7টা রোজা থাকুক, আদায় করা লাগবে। কিন্তু কি করে আমার মা বোনেরা এই ফরজ রোজাগুলো আদায় করে না। কিন্তু কবে? শবে মিরাজের রোজা, শবে বরাতের রোজা, 10ই মুহররমের রোজা, এইগুলো তারা তালাশ করে করে ফরজ হচ্ছে নফলের মূল্য বাড়িয়ে দেয়। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, মা বোনদের কাছে একটা সুন্দর আজ করে যাচ্ছি। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, তোমাদের প্রতি আল্লাহ পাক 1 মাস রোজা ফরজ করেছে। তোমাদের প্রাকৃতিক কারণে তোমাদের যদি 3টা 5টা 7টা রোজা ছুটে যায়, তাহলে রমজানের পরের মাসের থেকে গুনে গুনে 1টা 2টা 3টা 5টা করে বাকি রোজা রেখে দেয়া লাগবে। এটা আল্লাহর আইন। এটা আইন কার? আল্লাহর আইন। এখানে কম বেশি করা আমি বাইজিদের কোনো এখতিয়ার নাই। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম যে মা বোনদের কাজ হলো কয়টা? 4টা। 5 ওয়াক্ত নামাজ। কিন্তু যখন কয়েকদিন পরে আমাদের বাড়িতে ইরি বড় ধান চলে আসবে, তখন কি করবে মা বোনেরা? জোহর, আসর আর মাগরিব একসাথে পড়ে। আছে না নাই? কিন্তু নামাজ কি যখন ইচ্ছা তখন পড়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি সালাতকে, নিশ্চয় আমি নামাজকে ওক্ত মতন ফরজ করে দিয়েছি। কার? নিজের ইচ্ছা মতন যখন ইচ্ছা তখন আদায় করলে হবে না। এই আমাদের নামাজের সময় সূর্যের সাথে সম্পৃক্ত। কার সাথে? সূর্যের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা?